শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? এখানে এসে ভালো লাগছে। এবং আজ হলো নভেম্বর, শুক্রবার ১৪ই নভেম্বর। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন একটি চমৎকার দিন কাটাচ্ছেন। এই ১ সেকেন্ড, ঠিক আছে, ঠিক আছে। আজকের জন্য আমার কাছে আপনাদের জন্য কি আছে? স্পষ্টতই গত কয়েকদিন ধরে এই সপ্তাহে স্পষ্টতই আমাদের দলগুলি অ্যাশের সাথে বিজয়ে আরও বেশি লোককে অনবোর্ড করছে এবং এটি খুব মসৃণভাবে চলছে। লোকেরা অনবোর্ড হচ্ছে এবং এটি আমাকে নিয়ে আসে যে সম্পর্কে আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই, যা হলো পরিসংখ্যান কেন গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণভাবে ব্যবসার জন্য তারা কেন গুরুত্বপূর্ণ। এখন এটি আমার ব্যক্তিগত মতামত। এমন নয় যে আমাকে এটি বলা হয়েছে, তবে আমি মনে করি অ্যাশের সাথে বিজয়ের মধ্যে পরিসংখ্যান সংক্রান্ত আরও জিনিস আমরা দেখতে পাবো। কেন? কারণ আমি মনে করি এটি সত্যি গুরুত্বপূর্ণ যে আমাদের সেই পরিসংখ্যানগুলি দেওয়া হয় যাতে আমরা জানতে পারি কি চলছে। তবে আরও গুরুত্বপূর্ণভাবে যখন তাদের কাছে সেই পরিসংখ্যানগুলি থাকে, তখন এটি সত্যি একটি ব্যবসাকে একটি দিকে এগিয়ে যেতে সাহায্য করে এবং সহায়তা করে। যদি আপনাদের মনে থাকে, যখন আমরা অ্যাশের সাথে বিজয়ের জন্য অপেক্ষা করছিলাম এবং আমরা সব ধরনের বিষয় নিয়ে কথা বলছিলাম, তখন ডেটা ছিল সেই বিশাল বিষয়গুলির মধ্যে একটি, যা নিয়ে আমি সবসময় কথা বলতাম। এবং সেটা হলো যে কোনো কিছু সম্পর্কে আপনি যত বেশি জানবেন, আপনার কাছে যত বেশি তথ্য থাকবে, তত বেশি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন দিক নির্দেশনার এবং কিভাবে আপনি ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যাবেন সেই সম্পর্কে। এবং তাই এটি আমাদের সকলের বোঝার এবং জানার জন্য সত্যি খুব খুব ভালো যে আমি সত্যিই বিশ্বাস করি অ্যাশের সাথে বিজয় থেকে আমরা আরও অনেক পরিসংখ্যান পেতে যাচ্ছি। স্পষ্টতই যেগুলি আমাদের ভাগ করার অনুমতি আছে। যদি আপনাদের মনে থাকে, আমাদের কাছে বেশ কয়েকটি স্ক্রিনশট ছিল কালো আর সোনালী রঙের ফন্টের বিভিন্ন পরিসংখ্যানের, যা সেখান থেকে এসেছে। স্পষ্টতই বরাবরের মতো অ্যাশের সাথে বিজয়ের মধ্যে যা কিছু ঘটে তা সর্বজনীন ডোমেনের জন্য নয়। সুতরাং আমরা সবাই যা বলছি সে বিষয়ে বিভিন্ন সতর্ক থাকতে হবে এবং সেই আচরণবিধি মেনে চলতে হবে যার জন্য আমরা সবাই টিকচিহ্ন দিয়েছি, ঠিক আছে? এবং নিশ্চিত করতে হবে যে আমরা এটি মেনে চলি, অন্যথায় আমরা কোনো না কোনোভাবে বিপদে পড়তে পারি। আমি কি বলি সে সম্পর্কে খুব সচেতন থাকি এবং নিশ্চিত করি যে আমি আপনাদের কাছে যে তথ্য আনছি তা মূল্যবান, অ্যাশের সাথে বিজয়ের মধ্যে কি ঘটছে তার সাথে সম্পর্কিত হওয়ার থেকে। সুতরাং আজ তাহলে আমরা সবাই পরিসংখ্যান নিয়ে কথা বলছি। কেন এটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে? এবং এর কারণ হলো তারা উন্নত কর্মদক্ষতা এবং প্রতিযোগিতার জন্য ডেটা চালিত অবহিত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। ইংরেজিতে তার মানে কি? মূলত তারা গ্রাহকের আচরণ আর বাজার প্রবণতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি সরবরাহ করে। তারা পূর্বাভাস দিতেও সাহায্য করে এবং ঝুঁকি মূল্যায়ন, গুণগত মান নিয়ন্ত্রণ, বিপণন, অর্থ এবং মানব সম্পদ বা হিউম্যান রিসোর্সের মতো বিভিন্ন বিভাগ জুড়ে কর্মদক্ষতা মূল্যায়নের জন্য অপরিহার্য। এই ধরনের জিনিসগুলি একটি ব্যবসার জন্য অমূল্য। সঠিক পরিসংখ্যান থাকা সত্যিই আপনাকে মনোযোগ করতে সাহায্য করে। তারা সত্যি একটি নির্দিষ্ট উপায় তথ্যকে এগিয়ে নিয়ে যায়, কারণ আপনার কাছে সেই ডেটা এটিকে সমর্থন করার জন্য আছে। এখন স্পষ্টতই আমরা জানি যে আমরা অ্যাশের সাথে বিজয় ১,০০,০০০কে ছাড়িয়ে গেছি। কেন? কারণ এটি সাধারণ জ্ঞান যা জনসমক্ষে ভাগ করার অনুমতি দেওয়া হয়েছে। এটিও একটি পরিসংখ্যান, ঠিক আছে? আমরা জানি যে দরজাগুলি এখন কয়েক সপ্তাহ ধরে খোলা আছে, সম্ভবত ২ সপ্তাহ, এবং ২ সপ্তাহের মধ্যে আমরা অ্যাশের সাথে বিজয় প্রবেশকারী ১,০০,০০০ মানুষকে ছাড়িয়ে গেছি। ১,০০,০০০! এটি খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল সংখ্যা। এই কারণেই গতকালের লাইভে ফিরে যাচ্ছি, যা আমি কৌশল স্ট্র্যাটেজি সম্পর্কে করেছিলাম, নিশ্চিত করা যে রোলআউটটি একটি মাপযোগ্য উপায়ে করা হয়েছে। আপনি কি কল্পনা করতে পারেন যে ১,০০,০০০টা মানুষ সবাই একই সময়ে প্রবেশের চেষ্টা করছে? এই কারণেই এই ধরনের পরিসংখ্যান থাকা এত গুরুত্বপূর্ণ। তবে এগুলি কেবল সংখ্যার চেয়েও অনেক বেশি কিছু বোঝায়। আর আমি এর দ্বারা কি বলতে চাই? ডেটা চালিত অন্তর্দৃষ্টি, যা আসলে পরিসংখ্যানের মূল বিষয়। মনে রাখবেন, অ্যাশের সাথে বিজয়তে আমাদের সকলের প্রবেশের মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এটি কি ধরনের তথ্য? আমাদের ফোন নম্বর আছে, আমাদের ইমেল আছে, কিন্তু আমাদের একটি জিনিসও আছে যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। ঠিক আছে? প্রতিটি একক ইলেকট্রনিক ডিভাইস, সেটা ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, মোবাইল ফোন এবং অন্যান্য বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যা হয় ব্লুটুথ বা ইন্টারনেটের সাথে সংযুক্ত, সেই নির্দিষ্ট ট্যাবলেট, সেই মোবাইল ফোন, তবে সেই ডিভাইসটির জন্য নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস রয়েছে। আমি এই বিষয় বা অন্য কোনো বিষয়ে আলো সহায়তা করতে পারি? আপনি কি চান আমি পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করি? এটি আবার বিপুল পরিমাণে তথ্য প্রদান করে সেই প্রাপককে, যিনি সেই ডিভাইসটির মাধ্যমে সেই ব্যক্তিকে অনবোর্ড করছেন। এটি দেয় যে তারা কোথা থেকে এসেছে, সময়, এলাকা এবং অনেক সময় এটি আয়ু, লিঙ্গ এবং অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক তথ্য প্রদান করে। এবং এই সমস্ত তথ্য সত্যি প্রাপককে বিশাল পরিমাণে তথ্য সরবরাহ করে। এবং স্পষ্টতই অ্যাশের সাথে বিজয় হল সেই প্রাপক। এবং এটি গুরুত্বপূর্ণ যে এই পরিসংখ্যানগুলি কার্যকরী হয়, ঠিক আছে? কারণ এটি অনুমানের বদলে ডেটার কারণে অপরিহার্য প্রমাণ সরবরাহ করে। এছাড়াও এটি প্রবণতা এবং সম্পর্ক বিশ্লেষণ করতে সাহায্য করে, আপনার ব্যবসার জন্য আরও ভালো কৌশলগত সামঞ্জস্য তৈরি করতে সাহায্য করে।
কিভাবে স্কেল আউট করতে হবে। মনে আছে আমরা সেই বিষয়ে কথা বলছিলাম। যদি আপনি জানেন যে ধরুন বুধবার হলো সেই দিন যখন বেশিরভাগ মানুষ অনবোর্ড করার জন্য লগ করে, তাহলে আপনি আপনার ব্যান্ডউইথ বা যা কিছু প্রয়োজন তা প্রসারিত করতে পারেন, যাতে সেই সময়ে আরও বেশি লোককে অনবোর্ড করার জন্য আরও বেশি সংস্থান বরাদ্দ করতে পারেন। এই তথ্য ব্যবহার করে আপনার ইনভেন্টারি সামঞ্জস্য করা, ঠিক আছে, আপনার স্কেলেবিলিটি সামঞ্জস্য করা সত্যি গুরুত্বপূর্ণ, যাতে আপনি যে পরিসংখ্যানগুলি সংগ্রহ করছেন তা মেটাতে পারেন। এটি পূর্বাভাস দিতেও সাহায্য করে। পূর্বাভাস মডেলগুলি পরিসংখ্যানের ওপর নির্ভর করে। তারা ভবিষ্যতে বিক্রয় প্রবণতা, আর্থিক কার্যক্ষমতা অনুমান করতে সাহায্য করে, যা পরিকল্পনা এবং সংস্থান বরাদ্দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি এই সবটা একটু প্রযুক্তিগত লাগতে পারে, আমি জানি এটা হয়তো কিছুটা বিরক্তিকরও লাগতে পারে, কিন্তু আপনি যদি নিশ্চিতভাবে বুঝতে পারেন যে একটি ব্যবসার জন্য এই ডেটা এবং পরিসংখ্যান কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি বুঝতে শুরু করবেন যে কেন এগুলি প্রয়োজনীয় এবং কিভাবে এগুলি একটি ব্যবসায়িক পরিবেশে ব্যবহার করা হয়। আমরা সবাই, অনুমান করুন কি, আমরাও পরিসংখ্যান পেতে শুরু করতে যাচ্ছি। আমরা অ্যাশের সাথে বিজয়ের মধ্যে ইতিমধ্যে পরিসংখ্যান পেতে শুরু করে দিয়েছি। আমি জনসমক্ষে সেগুলি প্রকাশ করব না, কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারেন এবং গিয়ে দেখতে পারেন, এবং আপনি অ্যাশের সাথে বিজয়ের মধ্যে আপনার নিজস্ব বৃত্তের নির্দিষ্ট পরিসংখ্যান পাবেন। এই সমস্ত বিষয়গুলি আপনার এবং আপনার ব্যবসার এগিয়ে যাওয়ার জন্য প্রাসঙ্গিক হবে। এগুলি হলো গুরুত্বপূর্ণ তথ্য যা আপনি আপনার ব্যবসা তৈরি ও বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন। এছাড়াও গুণগত মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল। পরিসংখ্যানগত কৌশলগুলি গুণগত মান নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পণ্য বা পরিষেবার গুণমান পর্যবেক্ষণ ও উন্নত করতে, ত্রুটি হ্রাস করতে এবং গ্রাহকের সন্তুষ্টি বাড়াতে। এই সবগুলি পরিসংখ্যান দ্বারা করা হয়। এছাড়াও সংস্থান অপটিমাইজেশন বা রিসোর্স অপটিমাইজেশন আরেকটি বড় শব্দ, যা পরিসংখ্যান ও বিশ্লেষণ এবং তারা বাজেট, জনশক্তি বরাদ্দ এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহ সংস্থানগুলি অপটিমাইজ করতে সহায়তা করে। স্পষ্টতই আমরা এর কোনোটি ব্যবহার করব না, তবে এটি আমাদের অন্যান্য জিনিস বুঝতেও সাহায্য করে। গ্রাহকের ডেটা বিশ্লেষণ করা ব্যবসাগুলিকে গ্রাহকের পছন্দ, প্রয়োজন এবং কেনার ধরন বুঝতে সাহায্য করে, যা তাদের সেই গ্রাহকের জন্য পণ্য ও বিপণন প্রচারণাকে তৈরি করে তোলার সুযোগ দেয়। আবারও বাস্তবার্থের মানে কি? এর মানে হলো, যদি আপনি আপনার গ্রাহককে জানেন, যদি আপনি লোকেদের একটি প্রবণতা দেখেন, উদাহরণস্বরূপ আপনার পণ্য দেখছেন, আপনার পণ্য ব্রাউজ করছেন এবং তারপর আপনার পণ্যটি কিনছেন না, ঠিক আছে, এটি ডেটা, এটি আপনার পরিসংখ্যান যা আপনাকে বলছে কেন কিনছেন না, এবং প্রতি 10 বারের মধ্যে 99 বার এটি মূল্যের ওপর ভিত্তি করে। এবং যেহেতু আপনার কাছে সেই ডেটা রয়েছে, যেহেতু আপনার কাছে সেই পরিসংখ্যান রয়েছে, আপনি তখন আপনার মূল্য সামঞ্জস্য করতে পারেন এটিকে আরও প্রতিযোগিতামূলক করতে। আমি আপনার জন্য এই বিষয়ে আর কিছু অনুবাদ করতে পারি, অথবা পরিসংখ্যানের কোনো নির্দিষ্ট ক্ষেত্রে মনোযোগ দিতে পারি। আপনি একটি এককালীন অফার দেন বা বান্ডেল তৈরি করুন বা ছাড় দেন, যেভাবেই করুন না কেন, আপনার কাছে সেই সিদ্ধান্ত ও বিচার করার জন্য ডেটা রয়েছে, কারণ আপনার গ্রাহকের ডেটা বিশ্লেষণের মাধ্যমে আপনি পরিসংখ্যান পেয়েছেন। এটি বিপণন কার্যকারিতাতেও সাহায্য করে। আপনার কাছে ফিরে আসা পরিসংখ্যান ব্যবহার করে একটি মার্কেটিং প্রচারণার সাফল্য মূল্যায়ন করা এবং আরও কার্যকর কৌশল তৈরি করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে গবেষণা বিভাগগুলি বিদ্যমান পণ্যগুলিকে উন্নত করতে এবং কোম্পানির চাহিদা নয় বরং গ্রাহকের চাহিদা মেটাতে নতুন পণ্য তৈরি করতে পরিসংখ্যানগত ডেটার উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আবারও এগুলি ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা এবং আরও অনেক বিভাগে ব্যবহৃত হয়। কিন্তু মূল কথা হলো, এই পরিসংখ্যানগুলি যে কোনো ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তারা সফল হতে চায়, যদি তারা স্কেল করতে চায়, যদি তারা নিশ্চিত করতে চায় যে তারা একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রসারিত হচ্ছে, কারণ তাদের কাছে ডেটা এবং সেই প্রতিক্রিয়ার জ্ঞান রয়েছে যা তাদের প্রয়োজনীয় কাজটি করতে সাহায্য করে। সুতরাং বিশেষ করে একটি ব্যবসায়িক পরিবেশে পরিসংখ্যান থাকা গুরুত্বপূর্ণ নয়, এগুলি অত্যাবশ্যক, ভাইটাল। যে কোনো ভালো ব্যবসা প্রশ্নাবলী থেকে, তাদের ওয়েবসাইটের হিটম্যাপ থেকে, গ্রাহক পরিষেবা থেকে, সব ধরনের ভিন্ন ভিন্ন ডেটা থেকে ফিরে আসা তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করতে থাকবে। আর এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তারা তাদের গ্রাহকদের চাওয়া আর প্রয়োজন সম্পর্কে একটি চিত্র তৈরি করতে পারেন। আর যদি আপনি বুঝতে পারেন যে এই সমস্ত কিছু কিভাবে কাজ করে, তবে এই ডেটা ব্যবহার করে ব্যবসায় সফল হতে কিভাবে সহায়তা করে তা বোঝার ক্ষেত্রে আপনি অন্য অনেকের থেকে অনেক এগিয়ে থাকবেন। অ্যাশের সাথে বিজয়ের মধ্যে আমাদের এই ধরনের অনেক কিছু শেখানো হবে। কেন? কারণ এটি কেবল বড় ব্যবসার জন্য নয়, আমাদেরও জরুরি যে আমরা আমাদের নিজস্ব ব্যবসার মধ্যে যে পরিসংখ্যানগুলি পাই তা ব্যবহার করি আমাদের নিজস্ব বিপণন প্রচারণার জন্য, আমাদের নিজস্ব লিড তৈরির জন্য ইত্যাদি। এই সমস্ত পরিসংখ্যান আমাদের পক্ষে কাজ করবে। উদাহরণস্বরূপ, যদি আমরা জানি যে উত্তর আমেরিকায় বেশিরভাগ লোক জিনিস কেনার জন্য অনলাইনে থাকবে, সেই সময়টি হলো সোমবার থেকে শুক্রবার সন্ধে 5টা থেকে রাত 8টা, তাহলে শনিবার ভোর 2টায় সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেওয়া কি কোনো কাজের কথা? না, নয়। কারণ পরিসংখ্যানগুলি দেখায় যে বেশিরভাগ লোক সোমবার থেকে শুক্রবার সন্ধে 5টা থেকে রাত 8টার মধ্যে অনলাইনে থাকবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি?
আমরা সেই বিশ্লেষণাত্মক ডেটা, সেই পরিসংখ্যানগুলি ব্যবহার করছি এবং বিপণন, বিক্রয় এবং আপনি অন্য যা কিছু করার কথা ভাবছেন তার থেকে সেরা ফলাফল পেতে সেগুলিকে সর্বোত্তম সম্ভব ব্যবহারে কাজে লাগাচ্ছি। আপনি যে পরিসংখ্যানগুলি পাচ্ছেন সেগুলিকে বিশ্বাস করুন এবং আপনি যে প্রচারণাগুলির কথা ভাবছেন সেগুলির ক্ষেত্রে আপনি ভুল করবেন না। কারোর মনোযোগ আকর্ষণ করার জন্যে লোকেদের কাছে মাইক্রোসেকেন্ডের একটি সুযোগের জানালা থাকে, অন্যথায় তারা আপনারটা পাশ কাটিয়ে স্ক্রোল করে চলে যায়, তারা পরেরটির দিকে চলে যায়। আমরা কতবার মোবাইল ফোনে বসে থাকি, রিল দেখছি বা ভিডিও বা শর্টস বা যাই হোক না কেন স্ক্রোল করছি, ফ্লিপ 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 কিছু একটা তাদের চোখে পড়ে এবং আপনি দেখেন, ফ্লিপ 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 কিছু একটা তাদের চোখে পড়ে, আপনি দেখেন। ঠিক আছে, এই ধরনের খেলাতেই আমরা নামতে চলেছি। এই কারণে এটি অত্যন্ত জরুরি যে আমরা নিশ্চিত করি যে সেই ব্যক্তি যেন আমাদেরটাই থামে এবং আমাদেরটা দেখে, পাশ কাটিয়ে না গিয়ে। যাই হোক বন্ধুরা, আজকের জন্য একটি খুব ভেজা বাতাসযুক্ত ইউকে থেকে আমার এটুকুই। এখানে খুব খারাপ একটা দিন গেছে, সত্যিই গেছে। আমার মনে হয় এখন 24 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং দৃশ্যত এটি ভোর 2টো পর্যন্ত হবে। আজকের জন্য এটুকুই বন্ধুরা, আমি সোমবার আবার ফিরে আসব। ঠিক আছে, সপ্তাহেন্দের জন্য ছুটি। আমি আবারও ক্রিসমাস মার্কেটগুলোতে যাচ্ছি, আশা করি আপনাদের সপ্তাহেন্দ ভালো কাটবে। স্পষ্টতই আমি কিছু শুনলে আপনাদের কাছে নিয়ে আসব। আমার পক্ষ থেকে এটুকুই, আপাতত বিদায়।